আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখির নবীর উম্মত করে পাঠিয়েছেন। অনেক সময় দেখা গেছে অনেক নবীরা হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কিন্তু বিনা দরখাস্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখির নবীর উম্মত করে পাঠিয়েছেন। এটা বড় একটা নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন দিক নির্দেশনা দেওয়ার জন্য, কোন পথে চলবো, কোন পথে চলবো না, কোনটা হালাল কোনটা হারাম, এইটা উম্মতকে চিনে নেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নবী দিয়েছেন, আখির নবী হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীর আদর্শ পাক দুনিয়ার যত মানুষ আছে কিছুদিন আদর্শটা পাক থাকতে পারে, আবার অনেক সময় নাপাক হয়ে যায়। দুনিয়ার কোন আদর্শের সাথে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের তুলনা হয় না। দুনিয়াতে আমাদেরকে, যেহেতু আমরা মুসলমান, আখির নবীর উম্মত, তার সুন্নাতকে আমাদের পাই টু পাই মানতে হবে। আমরা তো খালি জিলাপি খাওয়ার সুন্নাতকে পালন করি, রাসূলের যে কত সুন্নাত আছে এগুলো আমরা পালন করি না। আপনারা প্রশ্ন করতে পারেন যে রাসূলের সুন্নাত মানবো কেন, লাভটা কি? এখন বোঝা গেছে, বর্তমান গবেষক বিজ্ঞানের বিভিন্ন থিওরি দ্বারা বোঝা যায় যে রাসূলের সুন্নাত মানা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। কিভাবে রাসূলের সুন্নাত মানা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো বৈশা পানি পান করো। এটা হলো আল্লাহ রাসূলের একটা সুন্নাত। বৈশা কি করা? বৈশা পানি পান করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে বৈশা পানি পান করা সুন্নাত। বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে যে বৈশা পানি করা আসলেই দরকার। কেন দরকার? কেউ যদি দাঁড়ায় পানি পান করে তাহলে তার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। দাঁড়ায় কেউ যদি পানি পান করে তাহলে তার কিডনি নষ্ট হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। দেখছেন, 1400 বছর পর রাসূলের সুন্নাত আমাদের কাছে প্রমাণ হলো যে সুন্নাত মানতেই হবে। দাঁড়ায় রাসূলের সুন্নাত হলো দাঁড়ায় পানি পান না করা, বৈশা পান করা সুন্নাত। আর ডাক্তার বলে হ্যাঁ বৈশা পানি পান করো, কারণ দাঁড়ায় পানি পান করলে তোমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। রাসূলের আদর্শ হলো বৈশা প্রস্তাব করা, ইস্তিনজা বৈশা করা। বিজ্ঞান গবেষকরা রিসার্চ করে বাইর করছে যে হ্যাঁ, যদি দাঁড়ায় প্রস্রাব করে, বৈশা প্রস্রাব যদি না করে, তাহলে তার জন্য ভয়ঙ্কর একটা রোগ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কিডনি নষ্ট হতে পারে। এরকম পঙ্খানুপঙ্খানু সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাতগুলো এখন এইভাবে প্রমাণ হইতেছে যে সুন্নাতের বিকল্প কোনো আমাদের পথ নাই। আর আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আমাদেরকে, যেই নবী, এমন একজন নবী যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবীর আদর্শটা অনেক সুন্দর। পারিবারিক জীবন থেকে শুরু করিয়া প্রত্যেকটা সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। দুনিয়ার কোন ব্যক্তি আমাদের জন্য আদর্শ নয়।
একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ। আমাদের নবী হলেন শেষ নবী। সবাই আমার সাথে একটা আওয়াজ করে বলেন তো, শেষ নবীর নাম কি? আর জোরে বলেন, শেষ নবীর নাম কি? আমাদের নবী হলো আখির নবী, আনা খাতামুন নবী, লা নবী বাদি। আমাদের নবী হলো শেষ নবী, আমাদের নবীর পর আর কোনো নবী নাই। কিন্তু বর্তমানে দেখা যায় জায়গায় জায়গায় আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদের নবীর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে। তবে সবথেকে বড় একটা ফিতনা উম্মতে মুহাম্মাদের জন্য রয়েছে, সেই ফিতনাটার নাম হলো কাদিয়ানী ফিতনা। কি ফিতনা? সবাই আমার সাথে একটু আওয়াজ করে বলেন, আমাদের জন্য একটা বড় ফিতনা, সেটার নাম কি? কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সে নিজেকে কি দাবি করে? নবী দাবি করতেছে। সমস্ত উলামায়ে কেরাম, এমনকি বাংলাদেশের সুন্নি বিভিন্ন ঘরানার দ্বিমতপন্থী উলামায়ে কেরাম সবাই একমত, কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি? এটা কিন্তু সাধারণ বিষয় না। কাদিয়ানী কি? কাদিয়ানী কাফের তো বটে। কোন মুসলমান যদি কাদিয়ানীকে কাফের মনে না করে, তাহলে উলামায়ে কেরামের ফতোয়া হলো সেও কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কাদিয়ানী কাফের। বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা এখনো মুসলমান বাংলাদেশে তারপর কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে পারি না। এই কাদিয়ানী কাফের সবাইকে বলে দিতে হবে। এটা কোনো দলীয় প্রশ্ন নয়, এটা ঈমানের দাবি। কাদিয়ানী কাফের। এবং কাদিয়ানীর পণ্য আছে, আইফেল এবং প্রাণ, এই দুইটা কোম্পানি হলো কাদিয়ানী পণ্য। এই পণ্য দুইটা থেকে বেঁচে থাকতে হবে। আমাদের টাকা দিয়ে তারা তাদের সংগঠনকে চাঙ্গা করে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ উপরে বিভিন্ন ভাবে আঘাত করতে চায়। কেউ যদি আমার মাকে গালি দেয়, তাকে maaf করে দিব, রাসূলের সুন্নাত। কেউ যদি আমার বাবাকে গালি দেয়, তাকে maaf করে দেব, রাসূলের সুন্নাত। কেউ যদি আমাকে গালি দেয়, তাকে maaf করে দেব, রাসূলের সুন্নাত। কেউ যদি আমার ভাইকে গালি দেয়, তাকে maaf করে দেব, রাসূলের সুন্নাত। কেউ যদি কোরআনকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাহলে মুসলমান বসে থাকতে পারে না। ঠিক কি না বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পাক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে যদি কোনো মুসলমান হোক, নাস্তিক হোক, কটূক্তি করে, তাহলে ইসলাম ও শরীয়তের আইন হলো তাকে কতল করতে হবে। কি করতে হবে? কতল করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, নেতার জন্য স্লোগান দিয়ে জীবন দিই, কিন্তু বিভিন্ন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গালি-গালাজ করে যাইতেছে, তার আদর্শকে নিয়ে কটূক্তি করতেছে, তার স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করতেছে। এমনকি কিছু নামদারি আলেম, এটা থাকবে বলার কিছু নয়, আফসোসেরও কিছু নাই। হার জমানা ছিল, তারা বিভিন্ন দল করে নাম লাগায় ইসলামিক দল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ব্যাপারে কলম ধরে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ধরে, সাহাবায়ে কেরাম আজমাইনদের ব্যাপারে কলম ধরে। অন্তরটা কাঁপে না? আফসোস হয় এই সমস্ত আলেমদের জন্য যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কলম ধরে, নবীদের ব্যাপারে কলম ধরে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে কলম ধরে, কিন্তু বাতিল না থাকলে হকের পরিচয় পাওয়া যায় না, হক না থাকলে বাতিলের পরিচয় পাওয়া যায় না। এরকম কিছু লোক থাকবে নবীকে নিয়ে কটূক্তি করে, তার আমলের খবর নাই, তার নামাজের খবর নাই, ইমানের খবর নাই। কিন্তু নবীরা কি করছে, সাহাবায়ে কেরাম কি করছে? কোন আলেম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কলম ধরে,
তাহলে আমরা তাকে আলেম মনে করি না, কারণ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারো নাই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন পারে? কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে নাকি? তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। এবং কাদিয়ানীর ব্যাপারে আমি স্লোগান দেব, আপনারা আওয়াজ তুলবেন। আমি বলবো কাফের কাফের, আপনারা সবাই আওয়াজ তুলবেন। কাদিয়ানী কাফের, বলেন কাফের কাফের। জোরে 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 ইমানের প্রশ্ন, কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সবার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আর বেড়ি মানে প্রশ্ন আস্তে দিস না, জোরে বলেন নবীর পরে নবী নাই, আওয়াজ করে বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা সস্তা বিষয় না। যদি আমাকে পরিচয় দিয়ে মুসলমান, নবীর আদর্শ নিয়ে কটূক্তি করলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করলে মুসলমান বসে থাকতে পারে? এজন্য মুসলমান ইমানদার এমন একজন নবীর উম্মত হইতে পারছি, যে নবীর আদর্শটা অনেক সুন্দর, যে নবীর আদর্শ, যে নবীর ব্যাপারে মুশরিকরা কাফিররা বলতো আল্লাহ আমিন, সত্যবাদী একজন ব্যক্তি, যার জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, সেই নবীকে নিয়ে আজকে বিভিন্ন জায়গায় মুসলমানদের সন্তান কটূক্তি করে। আফসোস হয়, আফসোস হয়, না জানি তার মৃত্যুটা কেমন হয়। জায়গা যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেই আয়াতের উপর কিছু আলোচনা করে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই মাথাটাকে নোয়া নিজেকে নিজে প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, দুনিয়াতে যত প্রাণী আছে সব একদিন মৃত্যুবরণ করবে। দুনিয়াতে যত প্রাণী আছে, যার ভিতরে প্রাণ আছে, সমস্ত প্রাণী একদিন না একদিন মৃত্যুর পেয়ালা, মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আপনার আমার একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কোনো পার পাওয়া যাবে না। কোরআনের সমস্ত আয়াতকে আপনি অস্বীকার করতে পারবেন, কিন্তু একটা মাত্র আয়াত, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করলে এই আয়াতকে আপনার গ্রহণ করে মরতে হবে। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার প্রাণী যারা আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু তোমার মৃত্যুটা কেমন হবে চক্ষুটা বন্ধ করে হিসাব মিলায়। আমার মৃত্যুটা কেমন হবে? মৃত্যু আসলে কখনো সার পাওয়া যাবে না, কিন্তু মৃত্যুটা কখন আসবে, কিভাবে আসবে একবার জানি না। রাস্তা দিয়ে হাঁটতেছি, না জানি ওই সময় জান কবজ করে ফেলে আজরাইল। রাস্তা দিয়ে হাঁটতেছি, আজরাইল না জানি জান কবজ করে ফেলে। মোবাইলে কালাম শুনতেছি, না জানি ওই সময় আজরাইল এসে জানটা কবজ করে। মানুষের সাথে ঝগড়া করতেছি, না জানি আজরাইল এসে জান কবজ করে। জানি না কখন আসিয়া আপনারা আমার জানটা কবজ করবে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে পালাইবার কোনো রাস্তা নাই। কখন কিভাবে মৃত্যু আসবে জানা নাই, কিভাবে মৃত্যু আসবে জানা নাই। আর কত ভয়ঙ্কর মৃত্যু হইতেছে। এই তো কয়েকদিন আগে তো বাস সাগর আপনার নদীর ভিতরে পড়ে, বাসের ভিতরে কত সন্তান, কত মানুষ মারা গেছে। না জানি আপনার আমার মৃত্যুটা এরকম হয়। আবার ওই লঞ্চের ভিতরে দুই লঞ্চের সংঘর্ষে আঘাত পাইয়া পাও আলাদা হয়ে গেছে। কেমন করছে রূপটা, না জানি মৃত্যুটা হয়। এই কষ্টের মৃত্যুটা না জানি হয়। আবার খবর শুনলাম, আল্লাহু আকবার, সিএনজির ভিতরে এক ব্যক্তির এমন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, পা একদিকে পড়ে আছে, মাথাটা আরেকদিকে পড়ে আছে, শরীরের গোশতগুলো আরেক জায়গায় পড়ে আছে। না জানি আপনার আমার এই ভয়ঙ্কর মৃত্যু হয়। জানি না কত মানুষ এইভাবে চলে যাইতেছে। মৃত্যু থেকে পালাইবার জায়গা নাই, মৃত্যু থেকে পালাইবার জায়গা নাই। কত মানুষ বন্যায় সাগরের ভিতরে মরতেছে, রিজিকের জন্য যায় মৃত্যু বরণ করতেছে। কিন্তু একবার হিসাব মিলাইছি, আপনার আমার মৃত্যুটা কেমন হবে। আপনার আমার মৃত্যুটা সহজ হয় না, কঠিন হয়। একবার কি চিন্তা করলাম, দুনিয়ার জিন্দেগি ফাকির জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি
ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না আল্লাহর গোলাম, দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না। 60 বছর 70 বছর দুনিয়াতে খায়া না গেলা, আল্লাহর নাফরমানি করিয়া গেলা, কিন্তু তারপরে আপনার আমার কি হালত হবে একবার কি চিন্তা করছি? ওই কবর কেমনে, কবরের আযাব সহ্য করতে পারবো একবার চিন্তা করি নাই। কখন আজরাইল এসে মৃত্যুর বেলটা বাজায় দেয় একবার চিন্তা করি নাই। আজরাইল কার বারণ শুনবে না, যখন আজরাইল আসিয়া বলবে আর কখনো আপনার থেকে ফিরিয়া যাবে না। এক বুজুর্গ একজন গরীব কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, একটা মেয়ে সন্তান জন্ম দিছে, তার গোলামকে বলতেছে যাও আগুন নিয়ে আসো। ওই গোলাম আগুন আনার জন্য চলে গেছে। যাওয়ার পথে একজন দরবেশের সাথে দেখা, ভাই তুমি কোথায় যাও? গোলাম বলে আমি যাইতেছি, আমার মনিব একটা কন্যা সন্তান জন্ম দিছে, তার জন্য আগুন আনার জন্য যাই, আগুন দরকার আছে। বলে তুমি যার জন্য আগুন আনতে চাইতেছো, যে মেয়ের জন্য আগুন আনতে চাইতেছো, ওই মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে জানো নাকি? বলে না, আমি তো তার ভবিষ্যৎ সম্পর্কে জানি না। বলে এই মেয়েটা বড় হওয়ার পরে 100 যুবকের চরিত্র নষ্ট করবে। এই মেয়েটা বড় হওয়ার পরে 100 যুবকের চরিত্র নষ্ট করবে এবং তার মৃত্যুটা হবে একটা মাকড়সার কারণে। গোলাম বলে কার জন্য আগুন আনতে যাই? যে বড় হওয়ার পরে নাফরমানি করবে। গোলাম উল্টা মনিবের দিকে চলে আসছে, মনিবের বাড়িতে আসার পরে দেখে মনিব একদিকে কাঁইতে শুয়ে আছে, বাচ্চাটা আরেক পাশে আছে। সে একটা ছুরি নিয়ে বাচ্চার উপরে আঘাত করলো, এর ভিতরে মনিবের ঘুমটা ভেঙে যায়। চিল্লায় বলতেছে কে আছো? গোলামকে ধর, আমার বাচ্চাটাকে মেরে ফেলবে, ধর। মনিব ওখান থেকে পালায় গেল। ওই মহিলা পেটার নারী পরিচয় গুলো বাইরে হয়েছে, ওই মেয়ের পেটের ভিতরে ঢুকে সেলাই করে দিয়েছে। মেয়েটা জীবিত, মৃত্যুবরণ করেন নাই, কারণ মৃত্যুর সময় তার এখনো আসে নাই। এক পর্যায়ে অনেকদিন চলে গেছে, গোলাম পড়ে যায় বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষেপে কই, অনেক টাকার মালিক হয়ে গেছে। মালিক হয়ে যাওয়ার পরে এখন তার মা বাবাকে বলতেছে যে আমার জন্য একটা মেয়ে দেখো, আমি বিবাহ করব, যা যে মেয়েটা আমার ফ্যামিলির সাথে যায় সেরকম একটা মেয়ে দেখবা। তার মা তার জন্য একটা মেয়ে দেখলো, বিবাহ হয়ে গেছে। বাসর রাত, গভীর রাতে স্বামীর হাতটা স্ত্রীর পেটের উপর পড়লো। পড়ার পরে স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে এই তোমার এই জায়গায় কি কোনো অপারেশন হয়েছিল নাকি? তোমার এই জায়গায় কোনো বড় দুর্ঘটনা হয়েছিল নাকি? কোনো অপারেশন হয়েছিল নাকি? বলে না না, আমি আমার মায়ের মুখে শুনছি। আমি আমার মায়ের মুখে শুনছি। কি শুনছো? যে আমি যখন জন্ম নিয়েছি একজন মনিব, একজন গোলাম আমাদের ছিল, সে ছুরির আঘাত করে আল্লাহু আকবার আমাকে মারার চেষ্টা করছে। মা নারী বুড়ি ঢুকে সেলাই করে দিয়েছে। সেলাই করে দেওয়ার পরে আমি বাইসা গেছি, আমার কোনো অপারেশন হয় নাই। তখন গোলাম ডাক দিয়ে বলতেছে এই তুমি কি জানো সেই গোলামকে? বলে না জানি সেই গোলামকে। বলে আমি হলাম সেই গোলাম যে তোমাকে ছুরি মারছিলাম। তোমাকে ছুরি মারছিলাম কেন জানো? বলে দুইটা কারণ। এক নাম্বার কারণ, তুমি দুনিয়াতে থাকাকালীন নাকি 100 যুবকের চরিত্র নষ্ট করবা। স্ত্রী বলতেছে হ্যাঁ স্বামী, আমি 100 যুবকের চরিত্র নষ্ট করছি, আমাকে maaf করে দেন। তওবা করার পর আর তো গুনাহ থাকি না, maaf করে দেন, আমাকে তওবা করে দেন। বলে শুধু তাই শুনি নাই, বলে আরেকটা ভবিষ্যৎবাণী শুনছি। বলে সেটা কি? বলে তোমার মৃত্যুটা হবে একটা মাকড়সার কারণে, একটা মাকড়সার কারণে। বলে স্বামী আমাকে এমন একটা ঘরের ভিতরে রাখেন যে জায়গায় মাকড়সা ঢুকতে পারে না। স্ত্রীর জন্য ঘরের ছাদের উপরে কাঁচ দিয়ে একটা ঘর বানাইলো। ঘরের ভিতরে স্ত্রী থাকে, পোকা ঢোকার কোনো সুযোগ নাই। দীর্ঘদিন চলে গেছে। একদিন স্বামী স্ত্রী দুইজন শুয়ে রয়েছে, স্বামীর চোখটা উপরের দিকে পড়লো। উপরের দিকে পড়ার পরে তাকায় দেখে স্বামী একটা মাকড়সা দেখতেছে। স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে স্ত্রী আমার, আজকে মনে হয় তোমার শেষ রজনী, তোমার শেষ বিদায়ের দিন। বলে কি বলো? বলে ছাদের দিকে তাকায় দেখো একটা মাকড়সা দেখা যায়। এটা তো সাধারণ মাকড়সা নয়,
সে রাগে করলো কি একটা লাঠি নিয়ে মাকড়সাটাকে ঘোষা দিয়ে নামায় ফেলাইলো। কয় কত মাকড়সা বাড়ির পাশে বাসা বাঁধলাম মারলাম, এই মাকড়সায় নাকি আমার জান কবজ করবে, আমাকে মৃত্যুবরণ করাইবে। তারপরে রাগের সুরে কি করলো, তার পায়ের গোড়ালি দ্বারা মাকড়সার উপরে আঘাত করলো। আঘাত করার পরে ওই মাকড়সার ভিতর থেকে একটা কাঁটা বাইর হইছে, কাঁটা বাইর হয়ে তার পায়ের ভিতরে ঢুকে গেছে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ হয়ে গেছে। তো মরণ থেকে পালায় কাছের ঘরে পালাইছে, কিন্তু পার পায় নাই, পার পায় নাই, কাছের ঘরে পালায় পার পায় নাই। ও আল্লাহর বান্দা চিন্তা করে দেখো, দুনিয়াতে কয়দিন থাকবা? খাইলেও মৃত্যুবরণ করা লাগবে, না খাইলেও মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার একজন কৃষি লোক একজন বদলাকে 500 টাকা দিয়েছেন আপনি, 500 টাকা 700 টাকা দেওয়ার পরে তাকে বলতেছে, এই কৃষক ভাই আমার, এই বদলা ভাই আমার, তোমাকে যেইভাবে করবো সেইভাবেই কিন্তু কাজ করে দিতে হবে। গোলামকে যদি বলে টয়লেটটা পরিষ্কার করে দাও, দেয়, আবার বলে মাটি কেটে দেয়, দাও। কারণ 700 টাকার বিনিময়ে একদিনের গোলাম হয়ে গেছে। কিন্তু একবার চিন্তা করে নাই, এই হাত যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই পাও যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই চক্ষু নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, যৌবন নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহু আকবার যে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, আনন্দ ফুর্তি করতেছে। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আল্লাহর গোলামি আমরা করতেছি না। 500 টাকার বিনিময়ে যদি একদিনের গোলাম হই, 500 টাকার বিনিময়ে যদি একদিনের গোলাম হই, এত কিছু নিয়ামত দেওয়ার কারণে কতদিনের গোলাম হওয়া উচিত একবারও কি চিন্তা করছি? একবারও চিন্তা করি নাই, একবারও চিন্তা করি নাই কয়দিনের গোলামি করতে হবে। আল্লাহু আকবার। আবার দেখো অনেক সময় রোগী নিয়ে গাড়িতে চলে যায়, অক্সিজেন দিতে হয়, তার দাম কিন্তু আমরা দৈনিক কতবার অক্সিজেন নিতেছি, তার দাম যদি রব নিত আপনার আমার কি হালত হইতো। যাই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির পিছনে পড়িয়া আমার আখিরাত কি খোয়ানো যাবে না, দুনিয়ার জিন্দেগির পিছনে পড়িয়া রবকে বলা যাবে না। রবের গোলামি ছাড়া উপায় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া উপায় নাই, আল্লাহকে খুশি করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি তোর টাকা দেখি না, গাড়ি দেখি না, বাড়ি দেখি না, আমি কালো দেখি না, মোটা দেখি না, আমি আল্লাহ কিচ্ছু দেখি না, আমি আল্লাহ তাআলা দেখি। বান্দা তোমার কলবটা কেমন আছে? তোমার কলবটা যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর কাছে তুমি প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। কলবকে দামি করতে হবে, কলবটাকে দামি, কলবটাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। জিকিরের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা থাকতে হবে, তার মাধ্যমে ইবাদতের মাধ্যমে ঈমানকে তাজা করতে হবে। পারা যাবে না, গিবত শিকার থেকে দূরে থাকতে হবে, হিংসা থেকে দূরে থাকতে হবে। চর্মনাই করে শাস্তিনাকে দেখতে পারি না, শাস্তিনা করে চর্মনাইকে দেখতে পারি না। আল্লাহু আকবার। তাবলীগ করি আবার চর্মনাই শাস্তিনা দেখতে পারি না, এরকম আছে না? না আছে না? চর্মনাই করে শাস্তিনাকে দেখতে পারি না, শাস্তিনা করে চর্মনাইকে দেখতে পারি না। আগে তাকায় লোকটা হুজুর হইলে তাকায় যে কি টুপি মাথায় দেয়, গোল টুপি মাথায় দেয় শাস্তিনা, পাতলা টুপি মাথায় দেয়, আছে না? এরকম মতলব আছে না নাই? হ্যাঁ, এই টুকিটাকে বিষয় নিয়ে ভাই ভাই লাগে সম্পর্ক নাই, শাস্তিনা চর্মনাই তাবলীগ আছে না নাই? হ্যাঁ আছে। দুই পার্টি বিরিয়ানি পাকাইছে, বিরিয়ানি পাকানোর পর এক পার্টি কইতেছে কই বিরিয়ানি ঢাইকা রাখ, আর এক পার্টি কইতেছে না ঢাইকা রাখলে গরমে নষ্ট হয়ে যাবে, আর এক পার্টি কয় যদি ঢাইকা রাখো না রাখো কুকুর মুখ দেবে। ঢাকনা লইয়া টানাটানি করতে করতে একদিকে চলে গেছে, এইদিকে কুকুর আয়া বিরিয়ানি খাইতেছে। আজকে চরমরাই শাসনের টুপি পাগড়ি নিয়ে কারাকারি করতে করতে আজকে আমাদের ঈমানকে ধ্বংস করে দিতেছে নাস্তিকরা। ঠিক কি না বলেন? হ্যাঁ, টুপি পাগড়ি নিয়ে কারাকারি করতে করতে আজকে আমাদের ঈমানের 12টা বাজে দিতেছে, ফরজ ইবাদতের খবর নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, ঈমানের 12টা বাজে দিতেছে কিন্তু নামাজ নাই, পর্দা নাই। আজকে পর্দা তো জমাই হইতেছে,
একেবারে পর্দা জবাই হইতেছে, পর্দা একেবারে বিলীন হয়ে গেছে আমাদের থেকে। এমনকি আমাদের অনেক এই দাখিল মাদ্রাসা আছে, এখানেও পর্দা একেবারে ধ্বংস হইতেছে। আজীব অবস্থা। অনেক জায়গায় দেখবেন দাখিল মাদ্রাসায় অনুষ্ঠান হয়, মেয়ে পুরুষ একসাথে, আছে না নাই? পর্দা জবাই হইতেছে আর তারা কোরআন হাদিস শিখাইতেছে। হ্যাঁ, কেন্দ্রীয় দাখিল মাদ্রাসা যেগুলো আছে সুন্দর, কিন্তু জায়গায় জায়গায় আমাদের এরকম পর্দাকে ধ্বংস হয়ে যেতেছে। হুজুররা আমরা পর্দা দেখে তুলি, পর্দা ছোটখাটো বিষয় না। যাই যা বলছে আল্লাহ তাআলা শুনলেন, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।